রহমত, মাগফিরাত ও নাজাতের মাস রমজান আত্মশুদ্ধি ও সংযম সাধনার বার্তা নিয়ে প্রতি বছর মুমিনের দুয়ারে আগমন ঘটে। বরকতময় এই মাসের এরই মধ্যে চলছে রোজাদারদের প্রস্তুতি, রোজা পালন, তারাবির নামাজ আদায়, সেহরি ও ইফতার আয়োজনের মধ্য দিয়ে মুসলমানরা রমজান মাস অতিবাহিত করেন। এ মাসে খুলে দেওয়া হয় রহমতের বাড়িধারা, বন্ধ করে রাখা হয় সব অনিষ্টতা। এ মাসকে কাজে লাগিয়ে ইচ্ছা করলে যে কোনো মুসলমান পারে নিজেকে পরিশুদ্ধ করতে। পবিত্রতা, আত্মশুদ্ধি, উদার মানসিকতার মধ্যেই তো প্রকৃত শান্তি। অফুরন্ত এর শান্তি অর্জনে আমাদের প্রস্তুতি নিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্ষেপ করে বলেছেন, যে ব্যক্তি রমজান পাওয়ার পরও তার জীবনের গুনাহগুলো ক্ষমা করাতে পারল না, সে বড়ই দুর্ভাগা। রহমত, মাগফিরাত ও নাজাতের এ মাস একজন মুমিনের কাকশিক্ষত চাওয়া। সুতরাং এ মাসকে হেলায় খেলায় গতানুগতিক ধারায় কাটিয়ে দেওয়া সুস্থ বিবেকের কাজ নয়। আর রমজানের চাওয়া পাওয়ার সংযোজন ঘটাতে হলে প্রয়োজন পূর্ব পরিকল্পনা, চূড়ান্ত প্রস্তুতি নিতে হবে এখনই। মানসিক প্রস্তুতি, যে কোনো কাজের জন্য প্রথমে প্রয়োজন মানসিক প্রস্তুতি। নিয়তে গরমিল থাকায় অনেক সময় গুরুত্বপূর্ণ কাজও পড়ে থাকে অবহেলায়। রোজার ক্ষেত্রেও এ প্রবণতা চোখে পড়ে। আবার দিনের বেলায় খাবার সামনে দেখে আত্মলালসায় ভোগেন অনেকে। এজন্য লোভ, অহংকার পরিত্যাগ করে মনোবল দৃঢ় করতে হবে। পারিবারিক প্রস্তুতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস থেকেই রমজানের প্রতীক্ষায় থাকতেন। রমজান পর্যন্ত পৌঁছার জন্য দোয়া করতেন। সুতরাং রমজানের বিভিন্ন দিক ও ফজিলত নিয়ে পারিবারিক তালিম তথা গুরুত্ব বোঝাতে হবে এবং মাহে রমজানের প্রতি আগ্রহী করতে হবে। রোজা রাখার পাশাপাশি কোরআন তেলাওয়াত বাড়িয়ে দিতে হবে। পরিবারের কেউ কোরআন তেলাওয়াত করতে না পারলে তাকে শেখানোর ব্যবস্থা করতে হবে। পরিবারের প্রতিটি সদস্যই যেন রমজানে অধিক পরিমাণে তেলাওয়াত করতে পারে, সে প্রস্তুতি নিতে হবে। রমজানে যেন তাহাজ্জুদ আদায় করা যায়, সে প্রস্তুতি এখন থেকে প্রতি রাতে অন্তত 2 রাকাত তাহাজ্জুদ আদায় করা যেতে পারে। অর্থনৈতিক প্রস্তুতি, মাহে রমজানের সার্বিক চিন্তা করে অর্থনৈতিকভাবে পরিবারকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। রমজানের বাজার যেহেতু আমাদের দেশে একটু ভিন্ন রূপ ধারণ করে, তাই প্রয়োজনের অতিরিক্ত দ্রব্য ক্রয় থেকে বিরত থাকতে হবে। বাজারে বিরূপ প্রভাব যেন না পড়ে, সে লক্ষ্যে অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ করতে হবে। অন্যদিকে রমজানের সওয়াবের আশায় যেন কোনো ধরনের অপচয় না হয়, সেদিকেও সজাগ দৃষ্টি রাখতে হবে। নিজেরা সচ্ছল হলে অর্থনৈতিকভাবে অন্যকে সহযোগিতা করতে হবে। দানের হাত আরও বড় করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে প্রচুর পরিমাণে দান করতেন। যাকাত ফরজ হলে হিসাবটা আগেই করে নিতে হবে। রমজান আসার আগেই তার পরিপূর্ণ বরকত ও পুণ্য অর্জনে পরিবারকে মনোযোগী হতে হবে। শারীরিক প্রস্তুতি, রোগশোক বাঙালির সহজাত প্রবৃত্তি। কেউ কেউ সারা বছরই নানান সমস্যায় ভোগেন, কেউ আবার মৌসুমি অসুখে তারা ডাক্তারের বরাত দিয়ে রোজা ছেড়ে দেন। এ প্রবণতা আত্মঘাতী, অনেকটা মাথা ব্যথার জন্য মাথা কেটে ফেলার মতো। তাদের জন্য এখনই প্রয়োজন শারীরিক সব সমস্যা কাটিয়ে ওঠার। সেজন্য ভালো ডাক্তারের পরামর্শে ওষুধ গ্রহণ করে রোজার আগেই সুস্থ সবল দেহ তৈরি করে নেওয়া প্রয়োজন। পবিত্রতা রক্ষা, মাহে রমজানের পবিত্রতা রক্ষা করা সবার কর্তব্য। নিজের কারণে যাতে কোনো রোজাদারের ক্ষতি না হয়, পবিত্রতা রক্ষার স্বার্থে রমজানে গান বাজনা, সিনেমা, হোটেল এবং রোজাদারের জন্য ক্ষতিকর এমন সব কিছুই বন্ধ রাখা। পাশাপাশি অশ্লীল কথাবার্তা, শব্দদূষণ থেকে নিজেকে মুক্ত রাখা। সহজ, স্বাভাবিক এবং শান্তিপূর্ণ জীবন সবারই কাম্য। দীর্ঘ 11 মাসের পাপাচারের কারণে অন্তরে যে কালিমা লেপন হয়েছে তা দূর করতে হবে। কুপ্রবৃত্তির লাগাম টেনে ধরতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা কথা, অগোচরে নিন্দা তথা পাপ কার্য থেকে বিরত রইল না, তার রোজা অর্থহীন, উপবাস ছাড়া আর কিছুই নয়। আসুন, আসন্ন মাহে রমজানকে স্বাগত জানিয়ে বরণ করি এবং এ সময়টাকে কাজে লাগাই। এ মাসের সিয়াম সাধনা, ইবাদত বন্দেগীর মাধ্যমে আমাদের জীবনকে আলোকিত করি।